গত বৃহস্পতিবার সন্ধ্যায় বহু গুণীজনের উপস্থিতিতে মেদিনীপুর ফিল্ম সোসাইটির হলে রিলিজ হলো শিক্ষক দম্পতি অরিত্র কর ও অংশুলা করের কৃতি সন্তান মেদিনীপুরের উদীয়মান শিশু সঙ্গীত শিল্পী আত্মধী করের আমি আকাশ দেখব জুকবক্স ও ভিডিও অ্যালবাম। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আত্মধী ও আত্মধীর পিতামাতা ও শুভানুধ্যায়ীরা। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাংলা গানের কারিগর ও গবেষক শুভেন্দু মাইতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুপান্থ বসু, সঙ্গীত শিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়, ছড়াকার বিদ্যুৎ পাল, প্রাক্তন শিক্ষিকা শ্যামলী সাহা, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, কবি শায়রি চক্রবর্তী, অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন অতিথি শিল্পীরা। সবুজায়নের বার্তা দিতে অতিথিদের হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী মোম চক্রবর্তী। বছর আসে বছর যায়, বাড়ি ফেরার পথের ধুলো আর লাগে না আমার পায়। সকাল দুপুর বিকেল একই, গুগল মিটে নামে ঘুম। আমার স্কুলের গেটে তালা, আমার শূন্য শূন্য ক্লাসে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অরিত্র কর ও অংশুলা কর। ও গান করছিল, খুব ছোটবেলা থেকেও গান করছে, প্রায় 3.5 বছর থেকে। তো বাচ্চারা যখন মানে একেবারে ঘুমন্ত অবস্থায় গান গেয়ে মা ঘুম পাড়ায়, সেই সময় থেকে ওর গান গাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। তো 3.5 বছরে প্রথম স্টেজ করে, তারপরে ও হচ্ছে গিয়ে একটা গান গেয়েছিল, দুর্গা উৎসবের সময় একটা গান গেয়েছিল। তারপর পরপর স্টেজ করেছে, বড় বড় এতে অনুষ্ঠানে গেছে। এবং সব থেকে যেটা লকডাউন আমাদের জীবনটাকে হ্যাম্পার করেছিল, তখন অফলাইনেও অনেক কম্পিটিশনে অনেক প্রাইজ পেয়েছে। ন্যাশনাল প্রায় 2 বা 3টে ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল, তাতে গেছিলো। এবং আনন্দবাজার আপনাদের মতো বিভিন্ন পত্রিকায় ওর নামও বেরিয়েছিল তখন। তারপরে যেটা হলো, এখন একটা ভিডিও অ্যালবাম, প্রথম ওর অ্যালবামটা ছিল অসম্ভবের ছন্দেতে। সেখানে ও ডালপুরি চাই ডালপুরি বলে একটা গান করেছিল, সুকুমার রায়ের লেখা, সুপান্থ বসু সুর করা। তারপরে ও করলো এইটা ওর ফার্স্ট সোলো অ্যাচিভমেন্ট, একটা ও জুকবক্স রিলিজ করলো। ডি নিউজ, মেদিনীপুর।